হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? সো আজকে তো রবিবার, আর তার সাথে সাথে নিউ মুন, অমাবস্যা। তারপর খুব শীঘ্রই 8/8 পোর্টালও আসতে চলেছে। 8/8 পোর্টালের এনার্জি কিন্তু শিফটস সেগুলো কিন্তু অলরেডি আমাদের মধ্যে আসতে চলেছে, ঠিক আছে? সো আজকে তো যা চ্যানেলিং হবে আরো ভালো করে আমরা বুঝতেই পারবো যে কি পরিবর্তন আসছে এবং কি গাইডেন্স রয়েছে। আর অবশ্যই আমি আজ নয়তো আগামীকালের মধ্যে তুলিকা সাহা চ্যানেলেও আমি 8 পোর্টালের জন্য স্পিরিচুয়াল জার্নি, টুইন ফ্লেম জার্নির কি এবারের গাইডেন্স আসছে এবং কি মেডিটেশনস দরকার এই টাইমটার জন্য, তো সেইটা ওখানে আমি বিস্তারিত বলে দেব অবশ্যই। কারণ অনেক টাইম থেকে না আমার কিছু মেসেজ পিক হচ্ছে কালেকটিভ লেভেলে। আসলে আমি যখন কনফার্মেশন পেয়ে যাই যে হ্যাঁ এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতে হবে, তখনই গিয়ে সেটার সম্বন্ধে আমি ভিডিও বানাই। যতদিন না এই কনফার্মেশনটা আসে ততদিন আমি ওয়েট করি অবশ্যই। সো পুরোপুরি কনফার্ম না হয়ে একটা মেসেজ এভাবে ডেলিভার করা কখনোই উচিত না, তাই তো? সো আজকে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং এর মাধ্যমে আমরা দেখব, আর তার সাথে সাথে আমরা গাইডেন্স কার্ডসও দেখব, ওকে, অরাকল কার্ডস। তবে তার আগে বলতে চাইবো, আমাকে অনেক টাইম থেকে আপনারা মেসেজ করছিলেন যে নতুন ট্যারো ক্লাস স্টার্ট করার জন্য। তো ইয়েস, নতুন ট্যারো ব্যাচ স্টার্ট হবে অগস্টের 20 তারিখ থেকে। এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এর যাবতীয় ডিটেলস জানার জন্য আপনারা দেখবেন ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ ড্রপ করবেন। আপনাদেরকে ডিটেলস পুরোটাই শেয়ার করে দেওয়া হবে যে কি কি শেখানো হবে, কি কি শিখবেন আপনারা, ওকে? তো দেখে নেবেন সেটা, ঠিক আছে? সেটা দেখার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। সো এনিওয়ে, এখানে দুটো গ্রুপ আছে। গ্রুপ 1-এ দেখুন এই কার্ডটা আছে, স্টার্টিং ফ্রেশ, আর পার্পল কালারের ক্যান্ডেলটা আছে। গ্রুপ 2-এ রয়েছে রিভিলিং রেডিয়েন্স, এখানে একটা মুক্ত আছে, আর তার সাথে এখানে রেড ক্যান্ডেলও আছে। তো যেটা আপনাদের ইনটিউশন গাইড করছে আপনারা বেছে নিন। একের অধিক গ্রুপও আপনারা দেখতে পারেন, ওকে? সো এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, আমি একটু লাইটটা কমিয়ে নিয়েছি, দেখতে বেশ ভালো লাগে। আর অবশ্যই ওয়্যাক্স রিডিং একটু ডার্ক রুমেই ভালো হয়। সো দেখা যাক, আপনি যদি স্টার্টিং ফ্রেশ বেছে নিয়েছেন, এখানে একটা মেসেজও লেখা আছে, সেটা হচ্ছে আ ওয়ান্ডারফুল নিউ বিগিনিং ইজ ব্লুমিং ইন মাই লাইফ। তো বেসিক্যালি আপনি আপনার পুরাতন ক্ষতগুলোকে না হিল করে ফেলেছেন। যদি ফার্স্ট আমি বলি, তো যদি এই কার্ডটা আপনাকে অ্যাট্রাক্ট করেছে, আপনার যদি বলি 99% রিবার্থ আপনি কমপ্লিট করেছেন। 99% যেটুকুনি রয়ে গেছে ওটা না খুব ফাস্ট হিলিং হয়ে যাবে। আপনি না রিবার্থ প্রসেসটা কমপ্লিট করেছেন। রিবার্থ প্রসেসটা কাকে বলে এটা আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দেব। বাট গ্রুপ 1 আপনারা ভীষণ ম্যাচিওর সোল, আপনারা নিজেরাই অনেক তপস্যার মাধ্যমে, সাধনার মাধ্যমে রিবার্থ প্রসেসটাকে কমপ্লিট করেছেন। নতুন জন্ম, পুনর্জন্ম বা যাই বলুন আপনি, ঠিক আছে? ডেথ অ্যান্ড রিবার্থ, ওকে? সো
একটা কথা আমি গ্যারান্টির সাথে বলতে পারি, গ্রুপ 1 তাদের সাথে রেজোনেট করবে মানে গাইডেন্সগুলো। কারেন্ট এনার্জিতে না আপনার একটা ভয়ঙ্কর রিবার্থ হচ্ছে। অনেক টাইম থেকে শুনতে পাচ্ছিলেন, আমি বলছিলাম যে কিছু মানুষের শরীর খারাপ চলছে কালেকটিভ লেভেলে। তো ইয়েস, আপনাদের কালেকটিভ লেভেলে প্রচুর পরিমাণে আপনাদের এনার্জিতে প্রচুর শরীর খারাপ চলছিল, ভীষণ। আর এই শরীর খারাপটা না লাস্ট 2-3 বছর ধরে বেশি হচ্ছিল, কন্টিনিউ। একটা ঠিক হলে আরেকটা হয়, আরেকটা ঠিক হলে আরেকটা হয়, আবার তো অনেকগুলো আবার একসাথে হয়। সেরকম রিপোর্টে কিছু বেরোয় না, বেরোলেও খুবই সামান্য ম্যাটার। বাট আপনার এরকম ফিল হয় যেন আমার শরীরটাকে কেউ বেঁধে রেখেছে, জীবনে যেন আমাকে কেউ এগোতে দিতে চাইছে না। আমার শরীর, বিশেষ করে লোয়ার বডিটা হেভি অর ভারী ফিল হচ্ছে, এবং ওখানে নানান প্রকারের ইনফেকশনস দেখা যাচ্ছে। বেশি আমি লোয়ার বডিতে দেখতে পাচ্ছি, আপার বডিতেও অল্প স্বল্প হতে পারে, বাট তার থেকে না মানে সহ্য করা যাচ্ছে না এরকম লোয়ার 3টে চক্রার মধ্যে যে বডি পার্টটা আমাদের আসে, যেমন হচ্ছে রুট চাকরা, পায়ুর কাছাকাছি, স্যাক্রাল চাকরা, সোলার প্লেক্সাস চাকরা, এই 3টে চাকরা যে পরপর রয়েছে, আপনারা গুগল করলেও দেখতে পারবেন। ওই পোর্শনের মধ্যে প্রচুর স্ট্রেস, কিছু না কিছু ইনফেকশনস, কিছু না কিছু পরের পর একটার পর একটা ইনফেকশনস। তো আসলে এটা এর জন্য হচ্ছে কারণ আপনার পাস্ট লাইফ কর্মা ব্যাগেজ থেকে এবং এনসেস্টর ডিএনএ প্যাটার্ন থেকেই আপনার শরীরের মধ্যে না প্রচুর পরিমাণে বলতে পারেন ইনফেকশনস, এনসেস্টরদের ডিএনএ থেকে ক্যারি হয়েছে এই ইনফেকশনসগুলো। প্রচুর ভুগিয়েছে আপনাকে লাস্ট কয়েকটা বছর ধরে। অ্যান্ড সেটা এই 2-3 মাস ধরে তো এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছিল, এক্সট্রিম লেভেলে। হয়তো এখনো হালকা ফুলকা রয়েছে, এটার না পুরোপুরি একটা শিফট হচ্ছে। আপনার শরীরেরই একটা রিবার্থ হচ্ছে। একটাই অভিযোগ ছিল আপনার, মোটামুটি জীবনে সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু শারীরিক সমস্যা, আগে মানসিক তারপর শারীরিক, এই দুটো সমস্যার জন্য আপনি নিজের জীবনে কোনোদিনও কিছু করে উঠতে পারেননি। বিশেষ করে কিন্তু শারীরিকটা বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানসিকও হালকা ফুলকা ছিল, বাট মানসিক দিক থেকে না আপনাকে কেউ চট করে হারাতে পারে না। মানে আপনি মাইন্ডের দিক থেকে ভীষণ শক্তিশালী। মানে কারোর ম্যানিপুলেশন বা কারোর মিথ্যে কথা, বেশ কারোর ওই বলে না বেশ বুধ ভীষণ বলবান, মানে স্ট্রং মার্কিউরি। ফলে বুদ্ধির জোরে আপনি সব জায়গা থেকেই বেঁচে গেছেন। অ্যাকচুয়ালি না আপনার এটা ফিল হয় যে বুদ্ধিতে তো কেউ হারাতে পারে না, কিন্তু শরীরটাকে যেন একদম খেয়ে ফেলছে। তো ইয়েস, এটা না আপনার পাস্ট লাইফ কর্মা ব্যাগেজেস ছিল, ওটা রিলিজ হয়ে যাচ্ছে এই 8-এর পোর্টালে। তো এই টাইম জোনটাতে যদি আপনি ব্লাড লাইন হিলিং আর ডিএনএ অ্যাক্টিভেশনটা প্র্যাকটিস করেন, খুবই ভালো হয়। সেই কারণের জন্যই তো একটা ওয়ার্কশপও রাখা হয়েছে 4 দিনের জন্য, যেটা আজকে হচ্ছে ডে 2, রাত্রিবেলা হবে। আজকের দিনটা ভীষণ ভালো, আর আজকে ফাদার লাইনেজের হিলিং হবে, মানে দুর্ধর্ষ হবে। আজকের মেডিটেশনটা লাইভ হবে একদম। সো ইয়েস, তো এটাই হলো ব্যাপার, ওর জন্যই আনা হয়েছিল। তো আপনি ব্লাড লাইন হিলিং করুন, এই টাইম জোনটা সব থেকে বেস্ট হয়, সব থেকে বেস্ট, ঠিক আছে? কারণ সত্যি সত্যি আপনার ডিএনএর কোড অ্যাক্টিভেশন হবে যদি আপনি মেডিটেশনে বসেন, হয়ে যাবে, ঠিক আছে? দারুণ হয়েছিল লাস্ট ডে মেডিটেশনটা, যেটা আমরা মাদার বম হিলিং এর উপর করেছিলাম, মানে গর্ভাশয়ের হিলিং এর ওপর।
তো ইয়েস, আর কি মেসেজেস আছে? গাইডেন্স, গাইডেন্স। আপকামিং যে পোর্টালসগুলো আছে, ধরে রাখতে পারেন 2024-এর পুরো বছরটাই আপনার শরীরের হিলিং হয়েছে, কারণ আপনার কুণ্ডলিনী অ্যাক্টিভেশনটা স্টার্ট হয়ে গেছিল 2023 থেকে। ইয়েস, 23-এর টাইম থেকেই অ্যাক্টিভেশনটা স্টার্ট হয়ে গেছিল। সেটা গিয়ে এই বছরে গিয়ে সেটা ব্যালেন্স হয়ে যাবে। কুণ্ডলিনী যখন আমাদের কুণ্ডলিনী শক্তি যখন রাইজ করে মধ্যরা, তখন আমাদের বডির বিভিন্ন ইনফেকশনগুলো সারফেসে বেরিয়ে আসে, টক্সিক আর এনার্জিসগুলো, ঠিক আছে, ওগুলো বেরোবে। কুণ্ডলিনী রাইজিং আর কুণ্ডলিনী শক্তির অ্যাওয়েকনিং অত সোজা না। আর কুণ্ডলিনী শক্তি অ্যাওয়েকনিং আর 7 চাকরা ব্যালেন্সিং দুটো আলাদা জিনিস। যারা ভীষণ ওল্ড সোল, যারা মানে একটুতেই সেন্স করতে পারে, ভীষণ স্মার্ট, একটা যে কোনো কিছু দেখেই শিখে নেয়, বা কোনো কিছু একটা জানার পর তারা মনে করে, মানে সাপোজ কোথাও থেকে কিছু একটা শুনলো বা কোনো বই থেকে কিছু একটা পড়লো, ওদের না এরকম ফিল হয় যে এটা তো আমি অলরেডি জানি, আমি তো এটা জানি, এই থিওরিটা তো জানি, বিকজ ওদের সোল ভীষণ ম্যাচিওর সোল। প্রিভিয়াস যে বার্থগুলো ছিল সেখানে তারা প্রচুর পরিমাণে বলতে পারেন যে তপস্যা করেছে। যেহেতু তপস্বিক সোল, সেহেতু না ও ভীষণভাবে ম্যাচিওর সোল। তো ওরা না ছোটবেলা থেকেই চুপচাপ থাকে আর খুব বুঝতে পারে। একটু অবজার্ভ করলেই ওদের মাথার বুদ্ধিটা খোলে। যেরকম আমি আপনাদের যদি একটা ক্যারেক্টার বলি, দেখবেন আমরা তো রানী রাসমণি সিরিয়ালটা দেখেছি, তো রানী রাসমণি দেখবেন অত হয়তো পড়াশোনা জানে না, শিক্ষা অত হয়তো নেই, এডুকেশন মোটামুটি যা যতটা উনি শিখেছেন, বাট উনার বুদ্ধির জোর বহুত বেশি ছিল, বুধ বলবান ছিল, ঠিক আছে, মার্কিউরি। তো এই জায়গাটা না হয় তাদের সাথে যারা খুব ওল্ড সোল আর যারা গুরুদেরকে সম্মান করে। গুরুদেরকে যারা সম্মান করে না, ইয়ার্কি করে, ঠাট্টা করে, তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। বাট আপনার ক্ষেত্রে না গুরুদের প্রতি ভীষণ ভীষণ শ্রদ্ধা, আপনার মনে ভীষণ শ্রদ্ধা, গুরুজি গুরুমা। ওই কারণের জন্য না এই পুরো যে গুরু, স্পিরিচুয়াল গুরু, তাদের একটা আশীর্বাদ আছে, আর তাদের আশীর্বাদ আর তাদের গাইডেন্সে নাই আপনি এই রিবার্থটা কমপ্লিট করবেন। তো আপনার ফিজিক্যাল বডির যা যা প্রবলেম ইস্যুজ আপনি ফেস করলেন এই কুণ্ডলিনী অ্যাসেনশনে, অ্যান্ড ডেফিনেটলি আপনারা টুইনফ্লেম কনফার্মেশন সাইন, ওকে। সো এইটার এন্ড হবে 8 পোর্টাল, মানে অগস্ট মাসের মধ্যে যা যা আপনার শরীরে যা আপ ডাউন হচ্ছে বিকজ অফ কুণ্ডলিনী ব্যালেন্সিং, 7 চাকরার অ্যালাইনমেন্ট, ডিএমডিএফ ব্যালেন্সিং, যা যা আপনার শরীরে তাণ্ডব উঠেছে না, একটা যে শরীর যেন একটা তাণ্ডব নৃত্য করছে, যার জন্য ভীষণ মনে হয় যে আমি দুপা এগোলে আমাকে কেউ টানে, মানে আমার শরীরটাকে কেউ টানে, আমাকে কেউ পাশ দিয়ে বেঁধে রেখেছে যাতে আমি জীবনে এগোতে না পারি। তো ওই পাশ দিয়ে যে বন্ধন, মানে আপনার জীবনের যে বাধা, যার জন্য আপনি জীবনে এগোতে পারেন না, সেই বাধাগুলো ফাইনালি এবছর এন্ড হয়ে যাবে। বিকজ এর রিজনটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অগস্ট মাসে এন্ড হবে, কারণ এটা স্যাটার্নের পোর্টাল, মানে শনিদেব। আর আপনারা জানেন এই বছরটাই শনিদেবের, তার মানে এই পোর্টালটার পাওয়ার আরো এক্সট্রা একটা বেড়ে গেল, কারণ যদি 2024-কে আমরা প্লাস করি তাহলে 8 আসে, আর 8 মানে 888, 888 এর এনার্জি মানে হচ্ছে ভীষণ পাওয়ারফুল এনার্জি।
ওকে, সো অনেক জাস্টিস পাবে। এই জাস্টিস তারাই পাবে যারা জাস্টিস ডিজার্ভ করে, মানে যারা প্রচুর পরিমাণে নিজেকে হিল করার চেষ্টা করেছে, অন্যের উপর আঙুল তোলার আগে নিজের দিকটা দেখেছে। এই রেজাল্টটা তারা পাবে, তারা এই রেজাল্টটা ডিজার্ভ করে। ঠিক আছে, সো এটা হলো ব্যাপার। তো দেখা যাক, আমি ট্যারো থেকেও দেখবো। ট্যারো কার্ডস নয়, অরাকল কার্ডস থেকে আমরা দেখব। স্ট্র্যাটেজি কি? আপনাকে এবার বলা হচ্ছে কি, নিজের মাইন্ডকে এমনি দেখুন, আপনার বুদ্ধি প্রচুর শার্প, কোনো কথাই হবে না। বুদ্ধির জোরে আপনি সব জায়গা থেকে বেরিয়ে গেছেন। তো আপনাকে বুঝতে হবে যে আপনার মধ্যে প্লাস পয়েন্ট হচ্ছে বুদ্ধি। এতদিন পর্যন্ত নেগেটিভ জায়গায় রান করছিল আপনার শরীর। ঠিক আছে, এবার আপনাকে দেখতে হবে যে শারীরিক দিক থেকে আপনাকে কর্মাটা বা হিলিংটা এবছর যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, তো শরীর আপনার আর অতটা ডিটোরিয়েট করবে না। যেটা ন্যাচারালি আমাদের শরীর খারাপ হয় সেটাই শুধু হয়। মাঝে সাঝে জ্বর হলো, মাঝে সাঝে একটু শরীর খারাপ হলো, এই যে লাগাতার র্যান্ডম লেগেছিল না, এটা কুণ্ডলিনী অ্যাওয়েকনিং এর, এটা কুণ্ডলিনী অ্যাসেনশনের সিম্পটম। মুখে টেস্ট না লাগা, মাঝে মধ্যে খালি বমি পায়খানা, অ্যান্ড ভালো না লাগা, ব্লোটিং ফিল হওয়া, বিশেষ করে ব্লোটিং ফিল হওয়া, আপনার কুণ্ডলিনী শক্তির রাইজ হচ্ছে এর একদম কনফার্মেশন সাইন। আপনি যতই নিজের যত্ন করুন, কিছুই বেরোচ্ছে না টেস্টে, আর আপনার লোয়ার চাকরার লোয়ার পার্টের অর্গ্যানসগুলো ভীষণভাবে পার্চ করছে, কিছু না কিছু ইনফেকশন, কিছু না কিছু ইনফেকশন। নিউ মুন, ফুল মুন, এই দুটোতে বেশি ইনফেকশন আছে। অ্যাকচুয়ালি আপনার কুণ্ডলিনী শক্তিটা না রাইজ করতে চাইছে, আর ডিমান্ডসরা সেটাকে হতে দিতে চাইছে না। কারণ আপনি যদি হায়ার ডাইমেনশনে অ্যাসেন্ড হয়ে যান, তাহলে ডিমান্ডসরা আর আপনাকে কন্ট্রোল তো করতে পারবে না, আপনি তো ডিমান্ডসদের কন্ট্রোল করবেন। আপনার ডাইমেনশনটা তো উপরের দিকে চলে যাবে, রাইট? তো যারা হায়ার পাওয়ারে থাকে তারা তো লোয়ার পাওয়ারকে কন্ট্রোল করতে পারে। সো এটা ওদের ভয় থাকে, তো ওরা এটা চেষ্টা করে। কিন্তু আমরা তো জানি, আমরা আমাদের তপস্যা, আমাদের সাধনা, আমাদের ধৈর্য, এর মাধ্যমে আমরা সমস্ত ম্যাট্রিক্সকেই ব্রেক করতে পারি। ঠিক আছে, তো এই প্রবলেমটা যখন সলভ করে এখন দেওয়া হচ্ছে, তো আপনি আপনার বুদ্ধি এখানে ব্যবহার করুন। কারণ আপনাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজি লিখুন, স্ট্র্যাটেজি বানান, জার্নাল লিখুন, প্ল্যানিং করুন। যে আজ অব্দি আপনি জীবনে যত ক্ষতিটাই না দেখেছেন, বিকজ আপনি এক পা এগোতেন তো দুপা পিছিয়ে পড়তেন, তো এখন থেকে যখন ওই বাধাটা থাকবে না, তাহলে আপনি এখন যা যা প্ল্যান করবেন সব কিছু প্ল্যানস কিন্তু সাকসেস দেবে আপনাকে। ঠিক আছে, এখানে আমি শ্রী গণেশের এনার্জিও দেখতে পাচ্ছি। আপনারা কি জানেন আমরা লক্ষ্মী গণেশ পুজো কেন করি? বিকজ গণেশ হচ্ছে আমাদের বোঝায় বুদ্ধি। ঠিক আছে, বুদ্ধির জোরে আমরা মা লক্ষ্মী অব্দি পৌঁছাতে পারি, সৎ এবং বুদ্ধি। ঠিক আছে, তো লক্ষ্মী গণেশ মা সরস্বতী তিনজনেরই ব্লেসিংস এই মুহূর্তে আপনার সাথে মানে উপছে পড়ছে। আপনি জ্ঞানের জন্য নিজের অন্তরের থেকে যে জ্ঞান আপনি আবিষ্কার করেছেন, সেই জ্ঞান তার সাথে সাথে আপনার বুদ্ধি, দুজন মিলে প্রসপ্যারিটি মানে মা লক্ষ্মী, এই তিনজন আপনার চারিদিকে
একটা ট্রায়াঙ্গেল এনার্জির ব্লেসিংস আপনাকে প্রোভাইড করছে, একটা প্রোটেকশন, ঠিক আছে? জাস্ট আপনি এবার স্ট্র্যাটেজি তৈরি করুন এবং সেইভাবে আপনি লাইফে এগোতেও পারবেন। উই আর দ্য ওয়ার্ল্ড, আপনার কার্মা চ্যাপ্টার্সটা ফাইনালি ক্লোজ হচ্ছে, স্ট্রেসটা রিলিজ হচ্ছে লাইফে। ওকে, যেহেতু এটা মুন, তো দেখা যাক যে মুনোলজি কার্ডস কি বলে ফর গ্রুপ 1। ইউ অ্যান্ড ইউর লাভ ওয়ান্স আর সেফ। আপনি যদি খুব এরকম ভয় পেতেন যে আমি এবং আমার আপনজনেদের কি হবে, ফিউচার কি হবে, ভবিষ্যৎ কি হবে, কারণ এমন হতেই পারে যে আপনার ঘাড়ে অনেক দায়িত্ব আছে। আমি বোঝা বলবো না, এই দায়িত্বগুলো যে আপনাকে কেউ থুপে দিয়েছে তা না, এই দায়িত্বগুলো আপনার বিবেক আপনাকে নিতে বলছে, ঠিক আছে? আর আমার মনে হচ্ছে কি আপনি যে শুধুমাত্র যাদের সাথে বাড়িতে থাকেন তাদের দায়িত্ব তা না, আপনি না কালেকটিভ লেভেলের সবারই প্রতি আপনার কিছু রেসপন্সিবিলিটি আছে। কোনো অবুঝ মানুষ যদি আপনার কাছে কোনোদিন আসে, তাকে কিছু বোঝানো বা অ্যাটলিস্ট তার জন্য ভালো প্রার্থনা করা, তো এগুলোকেও না আপনার বিবেক বলছে এই দায়িত্বটাকে নিতে। তো সেই দায়িত্বটা মাঝে মাঝে পালন করতে করতে না আপনি মাঝে মাঝে ভয় পেয়ে যান যে আমি যদি না থাকি বাকিদের কি হবে। সো বলা হচ্ছে কি আপনি আর আপনার লাভ ওয়ান্স সবাই সেফ, তো অত ভয় পেতে হবে না, ঠিক আছে? এই হলো আপনার জন্য এখানে মেসেজ হচ্ছে। আর এখানে ইমোশনস আর রানিং হাই, তো দেখা যাচ্ছে যে আচ্ছা সুপারমুন, তো এই মাসে না আপনার ইমোশনসটা একটু হাই থাকবে। মানে হয়তো হঠাৎ হঠাৎ আপনার খুব ইমোশনাল ফিল হবে, পার্জিং হতে পারে এবং কান্না পেতে পারে। কাঁদবেন, কোনো অসুবিধা নেই। গতকাল আমি অনেক কেঁদেছি, আমি নিজেই পুরো বিকেল ধরে অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা মতো শুধু কেঁদেছি। আমারও এরকম ফিল হচ্ছিল কেন এত ইমোশনাল লাগছে। তো আমি বুঝতেই পেরেছিলাম যে আমার নিজের চাকরাসের মধ্যে যেগুলো স্টাক এনার্জিস আছে ওগুলো রিলিজ হওয়ার চেষ্টা করছে। তো এগুলো হয় টাইম টু টাইম, তো অসুবিধা নেই, পার্জ হোক না, বেরোক সব ইমোশনস। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি এই রেড ক্যান্ডেলটা বেছে নিয়েছেন অথবা এই কার্ডটা, এখানে লেখা আছে রিভেলিং রাইডিং, সরি রেডিয়েন্স। রিভিলিং রেডিয়েন্স মানে তো, আর এখানে দেখুন একটা পার্লও আছে, মুক্ত। মানে আপনার থেকে না একটা আকস্মিক আলো যেটা সব জায়গায় রিফ্লেক্ট করবে, রেডিয়েন্স, রাইট? মানে আমার মনে হচ্ছে কি বলুন তো, যে আপনি না পলিশড হচ্ছেন, সুন্দরভাবে তৈরি হচ্ছেন, আপনার একটা খুব উজ্জ্বল, একটা সুন্দর একটা সেলফ বাইরে আসছে। যেরকম আপনারা জানেন যে মুক্ত মানে মরতে মরতেও আবার কি সুন্দর একটা পার্ল দিয়ে যাচ্ছে। মানে আমি ঝিনুকের কথা বলছি, সরি, ঝিনুক দেখবেন মরতে মরতেও একটা কি সুন্দর একটা মুক্ত আমাদের জন্য ছেড়ে যায়, যেটা ভীষণই সুন্দর একটা গয়না, তাই তো? প্রকৃতির একটা কি সুন্দর একটা ক্রিয়েশন। তার মানে কি ঝিনুকটা তো ক্রিয়েট করছে, তো ঝিনুকটা অ্যাজ আ মাদার একটা ক্রিয়েট করছে। তো সেই রকমই না, আপনি একটা জোনের মধ্যে ছিলেন বা আপনাকে হয়তো একটা জোনের মধ্যে রাখা হয়েছিল অনেকটা সময় থেকে,
অনেক বছর হতে পারে, এটা কয়েক বছর হতে পারে, এটা ডিপেন্ড করে। দেখুন, কালেকটিভ রিডিং অফকোর্স। তো একটা সেলের ভেতর আপনি ঢুকেছিলেন, ইচ্ছা করে আপনাকে রাখা হয়েছিল যাতে আপনার একটা একটা খুব সুন্দর ভার্সন ক্রিয়েট, মানে কেউ যেন মায়ের গর্ভ থেকে জন্ম নিচ্ছে। ওকে, এরকম টাইপের একটা এনার্জি দেখা যাচ্ছে। তো ইয়েস, কারুর তো পরিশ্রম আছে, যার ফল হচ্ছেন আপনি। কারোর হয়তো অনেক বছরকার তপস্যার ফল স্বরূপ আপনি। ঠিক আছে, এটা এমনও হতে পারে যে আপনার কোনো পরিবার বা কোনো প্রিয়জন কেউ আছেন যিনি আপনাকে এত সুন্দর করে তৈরি করেছেন। ঠিক আছে, তো আপনারা রিয়েলাইজেশন দেখা যাচ্ছে যে আজ আপনার যে এত সুন্দর একটা ভার্সন, যেটা আপনিও দেখতে পাচ্ছেন এবং সবাই দেখতে পাচ্ছে, সেটার পেছনে না কারোর পরিশ্রম আছে, কারোর অনেক বছরের তপস্যা আছে, কারোর অনেক যন্ত্রণার পেন আছে। এটা আজকে আপনার ফিল হচ্ছে। ওকে, মাই লাইট illuminates the world. Okay, okay. So আমাদের একজন মা থাকেন যাকে আমরা বলি বায়োলজিক্যাল মাদার, যার গর্ভে আমরা থাকি আর 9 মাস পর আমাদের জন্ম হয়। কিন্তু আরেকটা মা, সেটা ছেলের রূপেও হতে পারে, মেয়ের রূপেও হতে পারে, বা অন্য কোনো জেন্ডারের রূপেও হতে পারে, অনেক সময় আমাদের জীবনে আসে যে আমাদেরকে প্রকৃতই একটা সুন্দর মানুষ তৈরি করে দিয়ে যায়। ঠিক আছে, তো আপনার না একজন বায়োলজিক্যাল মাদারও আছে, আবার আরেকজন মা আছেন, মানে মায়ের মতো স্থানে আরেকজনকে আপনি মানেন বা খুব গ্রেটফুল, বিকজ তার পরিশ্রম এবং তার তপস্যা, তার হিলিং এনার্জি আপনাকে এই যে একটা সুন্দর মুক্ত তৈরি করেছে। ওকে, সো এটার নামে একটা রিয়েলাইজেশন দেখতে পাচ্ছি। কারোর প্রতি খুব শ্রদ্ধা আর প্রেম, এটা আপনি অনুভব করবেন এই পোর্টালে। ভীষণ শ্রদ্ধা, ভীষণ প্রেম। এখানে কোনো রকম আপনার না অনেক প্রশ্নের উত্তর আপনি পাবেন এই নিউমুন টাইম জোনটাতে। অনেক প্রশ্ন, খুব রিয়েলাইজেশন আমি দেখতে পাচ্ছি, ভীষণ রিয়েলাইজেশন। মানে অনেক সময় আমরা যখন রিয়েলাইজ করি, আচ্ছা এই ব্যক্তিটা আমার লাইফে এতটা ইম্পর্টেন্ট, বা এই ব্যক্তিটা আমার জন্য এতটা করেছে, আর তখন আমাদের চোখ থেকে একটা ইমোশনস, একটা ইমোশনাল ভাবে চোখ থেকে জল পড়ে, রাইট? এত করেছে এই লোক, এই মানুষটা আমার জন্য, কিন্তু আমি বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি। তো সেই রকম একটা ফিলিংস না আপনার থাকবে।
এখানে না আমি দেখতে পাচ্ছি যে এই দুটো জোন আলাদা ছিল, কিন্তু এখানে ভ্যাক্স গুলো পড়তে পড়তে এখানে গিয়ে সব জড়ো হলো, আর এখানে না একটা দড়ি বা রোপ টাইপের একটা এনার্জি তৈরি হচ্ছে, মানে দুটো ডিভিশন আলাদা হয়ে আছে, মধ্যিখানে যেন একটা চ্যানেল তৈরি হচ্ছে, একটা ব্রিজ তৈরি হচ্ছে। তো আপনি না যার কথাই ভাবছেন তার সাথে আপনি কানেক্ট করতে চান, তার আর আপনার মধ্যে যে দূরত্বটা আছে সেই দূরত্বটাকে আপনি মেটাতে চান। এটা না অন্তর থেকে আসবে, ভেতর থেকে আসবে। এবারে আমি অ্যাকশনস দেখতে পাচ্ছি। ওকে, আপনি চান যে দূরত্বটা মিটে যাক, কারণ অনেকটাই দূরত্ব বেড়ে গেছে, আর ডিস্টেন্সটাকে মিটিয়ে নিতে হবে। ঠিক আছে, সত্যি এখানে প্রেম আর অনেকটা শ্রদ্ধা রয়েছে, রিয়েলাইজেশন। মানে আপনার মনে হয় এই ব্যক্তির জন্য আমি যত কম করব, মানে যতই করব ওটা কমই হয়ে যাবে। কি করব, কি করা যাবে, যাই করব সব কম হয়ে যাবে। প্রচুর শ্রদ্ধা। কিছু সারপ্রাইজেস বা কিছু গিফট দেওয়ার প্ল্যানিং আপনি করতে পারেন। আর এখানে ডেফিনেটলি এই দূরত্বটা কম করার প্রচেষ্টা এটা দেখা যাচ্ছে, আর ইউনিভার্সাল এনার্জির সাপোর্টও আছে। অনেক সময় কি হয়, আমরা যদি কারোর প্রতি ভীষণ শ্রদ্ধা, খুব রেসপেক্ট এটা ফিল করি, তো তাদেরকে আমরা অনেক সময় গান ডেডিকেট করি। ঠিক আছে, তো সেই রকম ভাইব্রেশনও এখানে আছে। আপনি হয়তো গান গাইতে খুব ভালোবাসেন, ঠিক আছে, তো পসিবিলিটিস আছে গান গাওয়া, তার জন্য গুনগুন করা, এরকম গুলোও আছে। ঠিক আছে, একটা জিনিস আমি এখানে স্পষ্টই বুঝতে পারছি, আপনি যেটা খুঁজছিলেন না সেটা আপনি পেয়ে গেছেন। মানে সেই রত্ন খুঁজে পাওয়া বলে না, সেই রকম। আমি কিন্তু মিডিলে এই ক্যান্ডেলটাকে অনেকক্ষণ ধরেছিলাম, কিন্তু ম্যাক্সিমাম ওয়্যাক্স এই কোনায় চলে গেছে, এই কোনায় চলে গেছে। আর এই যে টেবিলটা, এটা কিন্তু টাড়া বেঁকা নয়, এটা সোজা টেবিল। আপনি দেখুন পাস্ট জোনে ওয়্যাক্স অনেক কম। এর মানে হচ্ছে যে আগে আগে এত শ্রদ্ধা ছিল না, আগে এত শ্রদ্ধা আর ভালোবাসা ছিল না, কিন্তু এখন বেড়েছে। আর এটা যত বছর যাবে, যত সময় যাবে, আরো বাড়বে। এই ফিলিংসটা, এই এনার্জিটা, এই রিয়েলাইজেশনের ভাইব্রেশনটা বা এই টাইম জোনটা আরো বাড়বে। আরো যত বয়স বাড়বে, সময় বাড়বে, টাইম লাইন্স এগোবে, তত এটা বেড়েই যাবে। মানে এটার্নাল, অফুরন্ত পুরোপুরি। সারাদিনেই কারোর চিন্তায় হারিয়ে থাকা এরকম টাইপের এনার্জি আসছে, আর কিছু আসছে না যদিও বা। আচ্ছা, গাইডেন্স কি আছে?
মানে কিরকম ফিল হচ্ছে বলুন তো, যেরকম ধরুন রানী রাসমণি টিভি সিরিয়ালটা আমরা মোটামুটি সবাই দেখেছি। ওখানে দেখবেন যে পদ্ম, যে বড় মেয়েটা ছিল, ও শুরু থেকে জানতো যে ওর মা ওর শত্রু, ওর মা ওর ভালো চায় না। কিন্তু পরে গিয়ে একটা টাইমে যখন ও রিয়েলাইজ করেছিল বা সবকিছু বুঝতে পারলো যে ওর মা ওর জন্য কত ভাবে, তখন মানে ওই সব থেকে বড় ভুলটার সমাধান হয়ে গেল। ঠিক আছে, সেই রকম একটা এনার্জি এখানে আছে, সেই রকম একটা ভাইব্রেশন এখানে আছে। তো আপনি আপনার লাইফের সব থেকে মানে তুচ্ছ যাকে করেছিলেন, সব থেকে বেশি যার প্রতি আপনার ইগনোরেন্স ছিল, আজ ফিল হচ্ছে যে না, সেই ব্যক্তিটা প্রিশিয়াস ডায়মন্ড, সেই ব্যক্তিটাই হচ্ছে, কি বলবো, মানে আমার কাছে ভাষা নেই। সেই ব্যক্তিটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্লেসিংস। তো এরকমই এখানে দেখা যাচ্ছে। তো গাইডেন্স তো সেরকম কিছু আসেনি, সারাদিনই তার তার কথায় ভাবা, ঠিক আছে, খেতে বসে ভাবা, ঘুমোতে গিয়ে ভাবা, স্নান করতে গিয়ে ভাবা, সব সময় ভাবা, অল টাইম। আর ভালো পজিটিভ গ্র্যাটিটিউড এনার্জি অনেকটা, ঠিক আছে, এটাই এখানে দেখা যাচ্ছে। এটা আমি রেখে দিচ্ছি, নাহলে আমার হাত আবার এখানে ছাকা লাগবে। এখানে না আমি একটা মানে রাজহাঁসও দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমার ফিল হচ্ছে। আর আপনারা কি জানেন যে রাজহাঁসের যে জোড়া মানে কাপল, ওরা যে থাকে, মেল রাজহাঁস ও কিন্তু কিরকম একটা ডান্স করে ফিমেলকে, কি বলবো, রোম্যান্স করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য, বা মিটিং করার জন্য, আপনি বলতে পারেন যা ইচ্ছা। তো কিরকম একটা ডান্স করে এরকম এরকম করে। তো ওই রকমই না এখানে দেখতে পাচ্ছি যে আপনি অ্যাট্রাক্ট করতে চান, ঠিক আছে। তো কারোর প্রতি আপনার এরকম প্ল্যানস আছে যে আমি কিভাবে তাকে অ্যাট্রাক্ট করবো, কিভাবে তাকে নিজের অন্তরের ফিলিংস বা প্রেম, এই ভালোবাসা, এটাকে তাকে কিভাবে বোঝাবো, কোন প্রসেসে, তার একটা প্ল্যানিং, চিন্তা করা, এই সব চলছে আর কি, ঠিক আছে। সো এনিওয়ে, দেখা যাক, আমি ট্যারো কার্ডস থেকেও দেখবো। আমি এক্ষুনি 44ও দেখলাম, 44 এঞ্জেলিক নাম্বার, ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট। ওকে, এই ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্টটা না, আমি এরম দেখতে পাচ্ছি না যে আপনার জীবনে কোনো পয়সার কোনো অভাব আছে, ঠিক আছে, টাকা আছে, পয়সা আছে, সবই আছে। এটা না, ওই যে বললাম যে আমার কাছে সবই আছে, কিন্তু সব থেকে প্রিশিয়াস যে ব্যক্তিটা, সে নেই। মানে উদাহরণটা ঠিক এইরকম টাইপের যে শ্রীনারায়ণের কাছে সব আছে কিন্তু লক্ষ্মী নেই।
ওরকম টাইপের ব্যাপার, সবই আছে কিন্তু তাও কিছু নেই, এইরকম একটা ফিলিংস। এটা এটা আমি ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে, বিকজ কালেকটিভলি আপনারা দেখছেন, এটা কোনো পার্সোনাল রিডিং তো নয়। কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে আপনার ডেপস আছে, কিছু লোন আছে, কিছু তার জন্য আপনার চিন্তা হয়। বাট এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এরকম চিন্তা, এরকম একটা ভাবনা যেটা আপনার মস্তিষ্কের মধ্যে রয়েছে, যে এটাই জার্নি। ওকে, ইয়েস, দেখুন এখানেও আমি একটা ব্রিজ দেখতে পাচ্ছি। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে। তো বেসিক্যালি না, আপনি চান যে আমি সেই যে প্রসপ্যারিটি, সেই যে লক্ষ্মী, সেই যে এনার্জি, সেটা মিসিং আছে আমার লাইফে, তো সেই এনার্জিটাকে আমার লাইফে নিয়ে আসতে হবে। ওকে, তো এই হলো ব্যাপার। দেখা যাক মোনালজি কার্ডস কি বলছে আপনাদের জন্য। Expect powerful change. Okay. You are good enough. Okay. আচ্ছা দেখুন, আপনার মধ্যে অনেকগুলো এনার্জিস আছে। আমি কি পারবো, কারণ সত্যি একটা মানুষের প্রতি যদি আমাদের অন্তরের শ্রদ্ধা এত বেশি থাকে, তো আমরা না ঘাবড়ে যাই যে তাকে কি দেব, কি বলবো, কি করা উচিত, আমি কি পারবো, আমার মধ্যে কি অত যোগ্যতা আছে। তো এই এনার্জিগুলো না আপনাকে ভেতর থেকে একটু ডিস্টার্ব করছে। বাট এখানে দেখতে পাচ্ছি আমি নিউ মুন আর ফুল মুন, এই যে 8 পোর্টালের যে নিউ মুন যাবে, আপকামিং ফুল মুন যাবে, তো এর মধ্যে না আপনার যে সেলফ ডাউটটা আছে না, ওটা গ্রাস করে নেবে। ঠিক আছে, মানে সেলফ ডাউটের এনার্জিটা বলতে পারেন শেষ হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে আমি এনাফ, মানে নিজের প্রতি কনফিডেন্সটা আবার আপনি পাবেন। ঠিক আছে, পেয়ে গেলে তখন আপনি ডেফিনেটলি এগোতে পারবেন, যা আপনি করতে চান সেটা করতে পারবেন। কারণ একটা মানুষ যদি ভেতর থেকে খুব ল্যাক ফিল করছে যে আমি কি পারবো কি পারবো না, তো সে কি করে গ্রাউন্ড করবে কিছু, রাইট? তো এটা এখানেই, এই হিলিংটা এখানে হবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবে। সো বাই।